আপনাদের সঙ্গে আমি উপস্থিত হতে পেরেছি। ঈশ্বর আপনাদেরকে এই দানিয়েল উপবাস প্রার্থনায় অনেক শক্তি দিচ্ছে, সামর্থ্য দিচ্ছে। আমি বিশ্বাস করেছি আগামী দিনেও ঈশ্বর অনেক অনেক সামর্থ্য দিয়ে আপনাদেরকে পরিপূর্ণ করবে। আসুন আজকে আমরা চতুর্থ দিনে এসে পৌঁছেছি, ফোর্থ ডে, আর যেখানেতে আমরা ঈশ্বরের বাক্যের সঙ্গে সঙ্গে প্রার্থনায় উপস্থিত হব। ঈশ্বরের বাক্য আমাদেরকে তরতাজা করে, ঈশ্বরের বাক্য আমাদেরকে শক্তি আর বল দেয়। আপনি যদি বাইবেলকে পড়েন জানবেন বাইবেলেতে একটি বিশেষ গুপ্ত রহস্য আছে। সেই গুপ্ত রহস্য হয়ে যাচ্ছে, যদি তোমার শোনবার মতো কান রয়েছে তাহলে তুমি সেটাকে শোনো, যদি তোমার বোঝবার ক্ষমতা রয়েছে তুমি বোঝো ঈশ্বর মণ্ডলীগুলোকে কি বলছে। আমরা খুব ভালো করে জানি যে ঈশ্বর প্রকাশিত বাক্যেতে 7টি মণ্ডলীর উপরেতে একটি বিশেষ বাক্য যহনকে বলে, আর প্রভু যীশু খ্রিস্ট এই বাক্যগুলো নিজে বলে। এবং এই 7টি চার্চের যে বাক্য থাকে, 7টি মণ্ডলীর যে বার্তা থাকে, সেই 7টি মণ্ডলীর মাধ্যম দিয়ে ঈশ্বর পৃথিবীর প্রত্যেকটি মণ্ডলীকে সতর্কিত করে, তাদেরকে সুরক্ষার বার্তা দেয় এবং অন্তিম দিনে ঈশ্বর কেমন করে পৃথিবীতে আসবে তার কথাকে বলে। এবং আমরা খুব ভালো করে জানি এই 7টা মণ্ডলীকে ঈশ্বর অন্তিম দিনেতে শুদ্ধিকরণ হতে বলে, নিজেকে পরিশুদ্ধ হতে বলে। এবং ঈশ্বর বলে যে তোমাদের ভালো ভালো গুণাগুণ আমার মনে আছে, তোমাদের ভালো ভালো কার্যের কথা আমি জানি, কিন্তু তোমার জীবনের একটি গাফিলতি আমার নজর আন্দাজ করেনি, আমি সেটাকে দেখেছি। তোমার একটি ত্রুটি আমার নজরেতে পড়েছে। আমি তাই প্রভুর লোকরা আপনাদেরকে বলতে চাই, আমরা অনেকবার অনেক ভাবি যে আমরা প্রভুর সঙ্গে ঠিক যাচ্ছি, কিন্তু ঈশ্বরের নজরেতে আমাদের জীবনের দুর্বলতাকে খুব পরিষ্কার করে প্রভু বুঝতে পারে। আমরা অনেক ভালো ভালো কার্য করি, কিন্তু একটা প্রধান জিনিস হয়তো আমরা ভুল করে আসছি এবং বহুদিন থেকে ভুল করে আসছি, আর সেই ভুলটা এমন অভ্যাসগত ভুল হয়ে গেছে এটা আমরা আমাদের লাইফেতে নজরেতেই আনি না। আমরা ভাবি যে আমরা সঠিক যাচ্ছি, কিন্তু পবিত্র আত্মা কি কাজ করে? পবিত্র আত্মা আপনার অন্তরে প্রবেশ করে, আপনার ভেতরে যেটা ভুল, যেটা ত্রুটি, সেটা পবিত্র আত্মা আপনার কাছেতে খুলে বোঝায় আর দেখায়। আর যদি আপনি ঈশ্বরের লোক হন, ঈশ্বরের প্রভুর বাক্যকে গ্রহণ করবার ব্যক্তি হন, তাহলে আপনি অবশ্যই ঈশ্বরের বাক্যকে ধ্যানপূর্বকভাবে শুনবেন, আর পবিত্র আত্মা কি বলছে সেটাকে আপনি শুনবেন। তাই আজকের দিনের প্রার্থনা হয়েছে যে যেরকম আপনি ফিলিপিয়র পুস্তক যদি খুলে বার করেন, সেখানে দেখবেন 4 অধ্যায় 6 পদ আর 7 পদে এরকম লেখা রয়েছে, কোনো বিষয়তে চিন্তিত হয়েও না, সকল বিষয় প্রার্থনা স্বরূপ ঈশ্বরের নিকটেতে রাখো, তাতে ঈশ্বরের শান্তি তোমার মন আর প্রাণ এবং তার অন্তর আত্মাতে প্রবেশ করবে। প্রভুর লোকরা, ঈশ্বরের লোকরা ভালো করে বুঝুন, ভালো করে শুনুন ঈশ্বরের বাক্য কি বলে। ঈশ্বরের বাক্য আমাদেরকে ঈশ্বরের বার্তা অন্তিম দিনে কিরকম হবে সেই বিষয় নিয়ে ঈশ্বর আমাদেরকে প্রকাশিত করে। তাই জন্য আজকে আমি প্রার্থনা করব, আর আপনিও প্রার্থনা করবেন, আর প্রভুর কাছে বলবেন যে প্রভু, আমার সমস্ত প্রার্থনার বিষয়, প্রত্যেকটি জিনিস আমি তোমাকে দিলাম, আর তুমি আমাকে বোঝাও। আমাদের অন্তরেতে আমি কোনো কিছুতে চিন্তিত হব না, কিন্তু আমি প্রভুকে ভেতরে প্রবেশ করব, গভীরে প্রবেশ করব, আমি দেখব যে তুমি আমাকে কোনটা দেখাচ্ছ। আর প্রভু গো, আমরা যেন তোমার উপর নির্ভর করে থাকি। তাই আসুন আজকে আমি আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে প্রার্থনা করব। চোখে বন্ধ করি, প্রভুর উপস্থিতিতে আসি। रुहुआ 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 रुहुआ
जिला दे ए रूहे पाक खुदा बालिदियों से मुझको सजा दे मेरे जीवन में मेरे जीवन में रूहुआ 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 मेरे सांसों में मेरे दिलों में तू रूहुआ मेरे सोचों में मेरे ख्यालों में तू रूहुआ मेरे सांसों में मेरे दिलों में तू रूहुआ मेरे सोचों में मेरे ख्यालों में तू रूहुआ 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 सुन ले मेरे दिल की दुआ यीशु तू मुझे अपना बना यही है मेरी इल्तिजा यीशु तू मेरे जीवन में सुन ले मेरे दिल की दुआ यीशु तू मुझे अपना बना यही है मेरी इल्तिजा यीशु तू मेरे जीवन में रूहुआ 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 रूहुआ
পিতা ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই। আমি বিশেষ করে প্রার্থনা করছি আজকে যতজন প্রভু এখানে উপস্থিত রয়েছে, যতজন প্রভু তোমার আত্মার সঙ্গে যুক্ত রয়েছে, প্রভু তুমি তাদের সঙ্গে কথা বলো, প্রভু তুমি তাদের অন্তর আত্মাকে সজাগ করো, তারা কোনো কিছুতে বিচলিত না হোক, কোনো কিছুতে তারা প্রভু নিজের ভেতরে উদ্বিগ্নতায় না করুক, তারা কোনোটা টেনশন না করুক, বরং প্রভু অন্তিম দিনে প্রভু তুমি আমাদের কি বলতে চলেছো, অন্তিম দিনে কি দেখাতে চলেছো, প্রভু তুমি সাহায্য করো। প্রভু যারা যারা এই সময়তে আছে তুমি দর্শনের মাধ্যম দিয়ে, প্রভু যখন জয়ের পুস্তকে তুমি বলেছো তুমি দর্শনের মাধ্যম দিয়ে, তুমি স্বপ্নের মাধ্যম দিয়ে, আর তুমি প্রভু তাদেরকে অন্তিম দিনে তোমার সন্তান সন্ততিদের বাপ্তিস্ম করবে প্রভু গো পবিত্র আত্মাতে, তারা ভবিষ্যৎবাণী বলবে, তারা কার্য করবে। পিতা আমি বিশ্বাস করেছি তুমি বহু কিছু মণ্ডলীকে বলতে যাচ্ছ, বহু কিছু লোকেদের বলতে যাচ্ছ, কিন্তু লোকরা অনেক বিষয় চিন্তিত, অনেক বিষয়তে লোকরা প্রভু গো আজকে ভেতরেতে তারা প্রবেশ করে নিয়েছে জিনিসকে, কিন্তু প্রভু আমাদের প্রয়োজন কি প্রভু? তোমার বাক্য যেমন বলছে কোনো কিছুতে চিন্তিত হয়েও না, সকল বিষয় প্রার্থনা স্বরূপ প্রভুর নিকটে রাখো, তাতে প্রভু তার শান্তি তোমাকে ভরিয়ে দেবে। প্রভু আজকের দিনেতে আমরা হরেক সময় ভাবছি আমরা কি ভুল করছি, আমরা কি ত্রুটি করছি, আমরা কোথায় প্রভুকে খুশি করতে পারছি না, কিন্তু পবিত্র আত্মার উপস্থিতিতে বসো ঈশ্বর প্রভু তুমি আমাদের দেখাও প্রভু, আমরা যেন তোমার অনুগ্রহের অধীনে বসতে পারি, আর তুমি বলো আমাদের ভেতরে কোনটা ভুল, কোনটা ত্রুটি, কোনটা মিথ্যে, কোনটা প্রভু গো আমাদের জীবনেতে অন্তিম দিনের ধোঁকা চলছে। প্রভু যেমন তুমি বলেছো প্রভু গো ইফিসীয় মণ্ডলীকে প্রভু যে তোমার প্রথম প্রেম শুকনো হয়ে গেছে, তুমি সব কার্যে নিপুণ প্রভু গো, যেমন তুমি বলেছো সাদৃশ্যের মণ্ডলীকে যে তুমি সব কিছুতে ভালো, তোমার মনে হচ্ছে তুমি জীবিত কিন্তু তুমি জীবিত নও, তুমি ভেতর থেকে মৃত হয়ে গেছো। যেমন তুমি বলেছো প্রভু গো তার্সিস মণ্ডলীতে প্রভু এক একটা মণ্ডলীকে প্রভু যেমন তুমি অন্তিম দিনে বলেছো প্রভু, আমি প্রার্থনা করছি তুমি সেরকমই আমাদেরকে বলো, আমাদেরকে সেরকমই প্রভু তুমি প্রকাশন দাও, আমাদেরকে সেরকমই প্রভু যিশু তুমি খুলে দাও বুদ্ধিকে, তুমি বলো প্রভু তুমি কি চাও, তুমি বলো প্রভু তোমার ইচ্ছা আমাদের জীবনেতে কি প্রভু, তোমার উদ্দেশ্য আমাদের জীবনেতে কি প্রভু। যীশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা চাইছি প্রভু, যীশু খ্রিস্টের নামেতে প্রভু তুমি বলেছো যে জানতে চাইবে, যে শুনতে চাইবে তুমি তাকে আরো শোনাবে, যে প্রভুকে বুঝতে চাইবে তুমি তাকে আরো বোঝাবে। তাই জন্য যিশুর নামেতে আমি প্রার্থনা করছি প্রভু তুমি বোঝাও, তুমি দেখাও, তুমি শোনাও প্রভু, এক একজনের কানকে খুলে দাও, এক একজনের বুদ্ধিকে খুলে দাও, এক একজনের বুঝবার ক্ষমতাকে খুলে দাও। যীশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করছি এই দানিয়েল উপবাসের সময়তে প্রভু তারা তোমাকে আরো জানতে পারো প্রভু, তাদের আত্মাকে সজাগ করো, তাদেরকে প্রভু গো ছোট ছোট জায়গা থেকে বার করে আনো, তারা চিন্তিত না হোক কিন্তু তোমার উপর নির্ভর করো, তারা ব্যথিত না হোক তোমার উপর নির্ভর করো প্রভু। তুমি বলেছো তাতে ঈশ্বরের শান্তি তোমার মন আর প্রাণকে প্রবেশ করবে। পিতা আমি প্রার্থনা করছি প্রভু তোমার শান্তিতে যতক্ষণ আমরা বসবো আমরা তোমার উপস্থিতিকে বুঝতে পারবো না, তাই প্রভু তোমার শান্তিতে বুঝতে সাহায্য করো, তোমার শান্তিতে বসতে সাহায্য করো, তোমার শান্তিতে বিষয়কে প্রভুকে গ্রহণ করতে সাহায্য করো প্রভু। আমি প্রার্থনা করি তুমি শান্তির আত্মা প্রবেশ করাও, তোমার অনুগ্রহের আত্মা প্রবেশ করাও, তোমার বল আর শক্তি দাও প্রভু। যিশুর নামেতে সমস্ত মন্দ আত্মার কার্যকে ভাঙলাম, সমস্ত শয়তানের দুর্গকে ভাঙলাম প্রভু। যখন তাদের চোখ বন্ধ যিশুর নামেতে তাদের চোখ খুলতে আরম্ভ করো। আমি প্রার্থনা করি যীশু খ্রিস্টের নামেতে তাদের বুদ্ধিকে তুমি খুলতে আরম্ভ করো প্রভু। যিশুর নামেতে তাদের উপরে তোমার শক্তি আর সামর্থ্য প্রবেশ করুক প্রভু। আমি প্রার্থনা করছি প্রভু এই মুহূর্তেতে তাদের সঙ্গে তুমি থাকো,
আশীর্বাদে পরিপূর্ণ করো, অনুগ্রহতে পরিপূর্ণ করো প্রভু। পিতা গো, আমি জানি প্রভু অন্তিম দিনেতে যে তোমার বাক্য শোনবার জন্য কান চাইবে সে শুনতে পাবে, দেখবার জন্য চোখ চাইবে সে দেখতে পাবে, বলবার জন্য মুখ চাইবে সে বলতে পারবে। প্রভু যিশুর নামেতে তুমি তোমার লোকেদের একত্রিত করো, লোকেদের তোমার বাক্য দিয়ে পরিতৃপ্ত করো প্রভু। আমি সবকিছুকে তোমার হাতের নিচেতে রাখি প্রভু, তুমি পরিচালিত করো। আর প্রভু আমি বিশ্বাস করলাম তুমি আমাদের মধ্যখানে রয়েছো, তোমার আশীষ আর তোমার বল শক্তি থাকুক। সমস্ত প্রার্থনা, নিবেদন আর বিনতি সর্বশক্তিমান ঈশ্বর, রাজার রাজা, প্রভুর প্রভু যিশু খ্রিস্টের মহান আর পবিত্র নামেতে চাইলাম, শোনো, সুগ্রাহ্য করো। আমেন। প্রভুর লোকরা, ঈশ্বরের লোকরা, প্রার্থনা শক্তি দেয়, প্রার্থনা সামর্থ্য দেয়। তাই আপনারা বুঝুন অন্তিম দিনে ঈশ্বর আপনাকে কিছু বলছে, আর ঈশ্বর যেটা বলছে সেটা বারবার বলছে। যেমন স্যামুয়েলকে বলেছিল, স্যামুয়েল বুঝতে পারেনি। যেমন ঈশ্বর ডাক দেয়, সেরকম আপনাকেও তার ডাকে সাড়া দিতে হবে। যখন স্যামুয়েল এসে বলল, হ্যাঁ প্রভু বলো আমি শুনছি, তখন ঈশ্বর তার বাকি কথাটা বলল। তাই এই অন্তিম দিনে ঈশ্বর সবকিছু বলবে। তাই আপনাকে কি করতে হবে? যে কোনো বিষয় উদ্বিগ্ন হলে হবে না, আপনাকে প্রার্থনা স্বরূপ প্রভুর কাছে রাখতে হবে। আর যদি আপনি রাখতে পারলেন, আজকের দিনেতে আপনি এই আশীর্বাদেতে পরিপূর্ণ হবে। জয় যিশু, প্রভু আশীষ করুক। আগামীকাল আবার আসছি আপনাদের সঙ্গে ঈশ্বরের বাক্যকে নিয়ে। ততক্ষণ প্রভুর শান্তি আপনাদের সঙ্গে থাকুক। জয় যিশু।